সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে ওয়াজ করেছিলেন, কোন কাজে আসছে? সাইয়্যিদানা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনকে ওয়াজ করেছিলেন, কোন কাজে আসছে? সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সকল মানুষের যিনি সেরা মানুষ, সকল নবীদের যিনি শ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আবু জাহেল, উতবা, সাইবা, লাহাবদেরকে ওয়াজ করেছিলেন, কোন কাজে আসছে? মনে রাখবেন, ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করাটা সবার কপালে জুটবে। জোরে বলেন, সবার কপালে জুটে? আর এভাবেই এই জুলুমদের এক পর্যায়ে বেড়ে যায় তাদের ধৃষ্টতা, উদ্ধতা, লোপ পায় তাদের জ্ঞান বুদ্ধি, নিচু হয়ে যায় তাদের চিন্তা, চেতনা, ভাবনা। কে শুনে কার কথা? চোরে কখনো ধর্মের কথা শুনে? মুখে বলেন, চোরে কখনো ধর্মের কথা শুনে? চোরকে যদি বলা হয় মিথ্যা বলা মহাপাপ, চোরে তো চুরি করে মিথ্যাই বলে। ওকে কারেন্টের খুঁটি যদি আপনি বাঁধানো, তারপরেও স্বীকার যাবে না যে আপনার মোবাইলটা চুরি করেছে, ঠিক কিনা ধরে বলেন? তাহলে চোরে কখনো ধর্মের কথা শুনে? চোরে কখনো, চোরকে যদি বলা হয় মিথ্যা বলা মহাপাপ শুনবে? চোরকে যদি বলা হয় চুরি করা মহাপাপ শুনবে? চোরকে যদি বলা হয় লুণ্ঠন করা মহাপাপ শুনবে? ইতিহাস বলে যারাই অত্যাচারী হয়েছে, যারা অত্যাচার করেছে, যারা জুলুম নির্যাতন করেছে, তারা প্রত্যেকেই ক্ষমতার লোভে পড়ে এমন করেছে, ঠিক কিনা জোরে বলেন? কারণ অত্যাচার করেছিল তার ক্ষমতার কারণে, নমরুদ অত্যাচার করেছিল জাতির উপরে তার ক্ষমতার কারণে, ফেরাউন অত্যাচার করেছিল জাতির উপরে তার ক্ষমতার কারণে, আবু জাহেল, উতবা, সাইবা, লাহাবের অত্যাচার করেছিল তার জাতিদের উপরে, তার মানেই তাদের ক্ষমতার লোভ, ঠিক কিনা জোরে বলেন? এই ক্ষমতার লোভে পড়ে এই অত্যাচারীরা তাদের জনগণের সুখ দুঃখ বোঝার চেষ্টা করে নাই। এই ক্ষমতার লোভে পড়েই অত্যাচারীরা জনগণের জানমালের হেফাজত করতে পারে নাই। এই ক্ষমতার কারণেই তারা উলামায়ে কেরামদেরকে চিনতে চেষ্টা করে নাই। এই ক্ষমতার কারণেই তারা কোরআন হাদিস চিনতে চেষ্টা করে নাই, বুঝতে চেষ্টা করে নাই। এই ক্ষমতার কারণেই এরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পর্যন্ত ভুলে গেছে, ঠিক কিনা জোরে বলেন? আর যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভুলে যায়, ওর কোনো লজ্জা শরম থাকে? ওর কোনো বিবেক থাকে? যারা আল্লাহকে ভুলে যায় যা ইচ্ছা তাই করতে পারে, ঠিক কিনা জোরে বলেন? আর এভাবেই এই জুলুমদের এক পর্যায়ে বেড়ে যায় তাদের ধৃষ্টতা, উদ্ধতা, লোপ পায় তাদের জ্ঞান বুদ্ধি, নিচু হয়ে যায় তাদের চিন্তা, চেতনা, ভাবনা। তখন আর কোনো উপদেশ ওদের জন্য কাজে আসে? জোরে বলেন, কাজে আসে? আর কোনো ওয়াজ নসিহত ওদের জন্য কাজে আসে? সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে ওয়াজ করেছিলেন, কোন কাজে আসছে? সাইয়্যিদানা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনকে ওয়াজ করেছিলেন, কোন কাজে আসছে? সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সকল মানুষের যিনি সেরা মানুষ, সকল নবীদের যিনি শ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আবু জাহেল, উতবা, সাইবা, লাহাবদেরকে ওয়াজ করেছিলেন, কোন কাজে আসছে? মনে রাখবেন, ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করাটা সবার কপালে জুটবে। জোরে বলেন, সবার কপালে জুটে? সবার কপালে জুটবে না। সাথে সাথে এটাও মনে রাখবেন যে যত বড় জালিম, যার জুলুম যত বেড়ে যায়, তার জন্য জাহান্নামটিকে ততটাই পাকাপুক্ত করে দেওয়া হয়, ঠিক কিনা জোরে বলেন?